আমার এই গরুটি এত পরিমাণে একটা রুচি মুখের ভিতরে, আসলে যে জায়গায় বাইদা রাখি আসলে ওই জায়গাটায়ও এরকম ভাবে ঘাসগুলা খায় যা বলার মতো না। যে দেখেন একদম একবারে মাটি বাইর করে ফেলাইছে। আর ওই বাছুরটাও একই অবস্থা, ওই বাছুরটাও খুব রুচি ওর মুখে। তো ইদানিং একটু রুচি কমছে, কারণ ওর শরীরে একটু সমস্যা আছে প্রবলেমের কারণে। তো এই গরুটার প্রচুর পরিমাণ রুচি মুখে। তো ও মার্শাল্লাহ, ওর মুখে যে পরিমাণ রুচি আছে, ওর খাবার দাবার সব কিছুই মানে ভালো, আর বডিও ঠিক আছে। তো ইনশাল্লাহ এবার আশা করি যে বসছে গরুটা। তো আপনারা সবাই দোয়া করবেন আমার গরুর জন্য এবং কি আমার জন্য। আসলে আমি এই গরুর উপরে নির্ভরশীল, যাও কিছু ছিল আমি এই গরুর পিছনেই খাটাইছি। এবং কি আমার এই বাছুরটার লাম্পি বাইরে ছিল, তো এখন ওর একটা গা কাঁচা আছে, এই যে গাড়ের কাছে দেখা যাইতেছে। তো আশা করি যে মাছি ধরতেছে, তো আশা করি যে গাওটা ভালো হয়ে যাবে, চিকিৎসা করতেছি। তো ওদের মুখে খুব রুচি, আপনি বিশ্বাস করবেন না। এই যে ঘাস এই জায়গায় বাইরে রাখছি, এত পরিমাণ একটা রুচি যে এই জায়গায় মুরগিও ঘাস খাইতেছে। হয়তো বা মুরগিরও মুখে রুচি আছে, রুচির জন্য ঘাস খাইতেছে। তো আমার আরও কিছু গরু আছে ওই পাশে বাঁধা, তার ওই পাশে আরেকটা 4-5টা গরু। ইনশাল্লাহ আবার সামনে মাস, এই মাস পরে সামনে মাসে পরে আবার একটা মনে হয় বিয়াবো। তো এই গরুটাও বিয়াবো, ওই আরেকটা গরু আছে ওইটা বিয়ানির পরে এই গরুটা বিয়াবো। তো এই গরুটা আশা করি এবার ভালো কিছু রেজাল্ট দিব। তো এই গরুটা আমি এমনি কোনো কিছু না খাওয়াই 4-5 কেজি দুধ বাহির করছি। তা আমি এমনি তো কোনো কিছু খাওয়াই না, ন্যাচারালি ঘাস আর খড়। তো আমি খাদ্যর উপরে নির্ভরশীল না। তো যেহেতু আমি খাদ্য খাওয়াই না, আমার আগের বার এই বাছরটা হয়েছে, ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে যাইতেছে। আর এই গরুটা আমার কিনা ছিল খুব অল্প টাকায়, তো এখন মোটামুটি বাজার ভালো, তো এখন আশা করি যে ভালো টাকায় হবো। তো এই গরুটা চিকিৎসা করার পর ভালো হয়েছে, লাম্পি হয়েছিল অনেক টাকা খরচ করার পর। তো এই গরুটা মোটামুটি সুস্থ। তো এগুলা মোটামুটি ভালোই আছে। তো আসলে গরু যদি ঠিকমতো খাবার খায়, ঠিকমতো ওরা দোয়ানো যায়, ঠিকমতো সব কিছু করা যায়, আসলে ওরা বেশিরভাগই সুস্থই খায়, অসুস্থ হয় না। আমাদের প্রাইমারি স্কুল ওই পাশে, আমরাও একসময় এইভাবে প্রাইমারি স্কুলে যাইতাম, সবাই একসাথে জুট বাইদে। ওই যে 3 সিট বাড়িটা দেখা যায় ওর সামনে প্রাইমারি স্কুল, আমরাও একসময় যাইতাম। তো আমাদেরও একসময় এরকম দিন ছিল যা এখন নাই। সেই দিনগুলো আসলে মনে পড়ে। আসলে সবার জীবনে এরকম একটা সময় আসে যে সব কিছুই চলে যায় পিছন দিকে, সামনে আর থাকে না। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।